আর একটা জিনিস তোমাদের বলবো, যাদের মনে হবে যে দারিংবাড়ি এসে তো ভালো করে পাহাড় এনজয় করলাম না, তাদের বলবো এই জায়গাটা জাস্ট ফিল করো। এই হচ্ছে দারিংবাড়ির মৃদুবন্ধা ওয়াটারফল। কত পরিমাণে জল আছে এখন দেখো, কারণ বর্ষার সময়। উঠে তো গেছি আস্তে আস্তে, বাট এই রাস্তা দিয়ে এবার যে ওই নিচ অব্দি যেতে হবে, এইটা একটু চাপ আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা আছি দারিংবাড়িতে। আর আগের ব্লগ দেখে তোমরা জেনে গেছো যে কলকাতা থেকে তোমাদের দারিংবাড়ি কী করে আসতে হবে, এবং আমরা যে 2 রাত 3 দিনের প্যাকেজে এসেছি, কাদের থ্রুতে এসেছি এবং কালকে আমরা কি কি দেখেছি সবটাই কিন্তু তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। আর আমরা দারিংবাড়ি এসেছি হোটেল স্নো ক্রিকের তরফ থেকে। সকালবেলাটা কত সুন্দর, রাত্রিবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দারিংবাড়ি সত্যি আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আজকের এই পর্বে তোমাদের দারিংবাড়ি নিয়ে সমস্ত ইনফরমেশান দেবো। মানে 2 রাত 3 দিনের প্যাকেজে সেকেন্ড দিনই কিন্তু মেন পয়েন্টগুলো থাকে দারিংবাড়ির, যেগুলো আজকে আমরা দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট প্যাকেজে ইনক্লুড আছে, গাড়িও রেডি, কারণ গাড়ি কিন্তু তোমাদের একদম ব্রহ্মপুর স্টেশন থেকেই পিক আপ করবে। আর তোমরা যদি প্যাকেজে আসো তাহলে কিন্তু এই গাড়ি তোমাদের সাথে 24/7 থাকবে, একদম ড্রপ করা অবধি। ওভারঅল এক্সপিরিয়েন্স তো আমার দুর্দান্ত। কত কী খরচা সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সাথে স্নো ক্রিকের ফোন নাম্বারও থাকবে। দারিংবাড়ি ট্যুরের জন্য যদি তোমরা 2 রাত 3 দিনের প্যাকেজ বুক করতে চাও, কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে দারিংবাড়ির হোটেল স্নো ক্রিক, যেটা একমাত্র বাঙালি হোটেল এই দারিংবাড়িতে। লুচি আছে, সবজি আছে, একটা বাড়া আছে, ইডলি আছে, তার সঙ্গে আছে উকমা, যেটা সুজি দিয়ে তৈরি হয়, পোহা নয় কিন্তু, পোহা হচ্ছে চিড়ে দিয়ে তৈরি। আর এইদিকে আছে এগ অমলেট, এইখানে আছে জুস, জল। সকাল সকাল হেভি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমাদের মোটামুটি আস্তে আস্তে 3টে বেজে যাবে, তারপর এসে আমরা লাঞ্চ করব। এই আমাদের গাড়ি রেডি, ব্রেকফাস্ট হয়ে গেছে, ফাইনালি আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। ফার্স্টেই আমরা চলে এসেছি কফি গার্ডেনে। দারিংবাড়ির কফি গার্ডেন তোমাদের দেখাবো। অপোজিটেই এই যে টি স্টলটা আছে, এইখানের কফি কিন্তু তোমরা ট্রাই করে দেখো। আর এইখানে দেখতে পাচ্ছ টোটাল আর কি খাবার দাবার আছে, যেগুলো তোমরা ব্রেকফাস্ট হিসাবে ট্রাই করতে পারো। বিভিন্ন রকম অপশান আছে, তার সঙ্গে মিষ্টি আছে, আর পুরোটাই সার্ভ করা হয় শাল পাতায়। এই যে গার্ডেন আছে, এই গার্ডেনের কফি কিন্তু মেকিং করে পুরো তোমাদের প্রেজেন্ট করা হবে। দুর্দান্ত, এই কফির ফ্লেভার আলাদাই। কফি খাওয়া আমাদের হয়ে গেছে, এবার চলো কফি গার্ডেনের ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে কফি গার্ডেন। এই যে পুরো জঙ্গল বা গার্ডেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই কফি গার্ডেন। বিভিন্ন জায়গায় কিন্তু হয়ে আছে কফি গাছ। এই যে যা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু কফি গাছ। তোমাদের একটু বীজগুলো দেখাই। এই হচ্ছে কফি বিনস, যেটা বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে কিন্তু প্রিপেয়ার করা হয়, তারপর আমরা কফি পান করি। বাট যে কফি বীজগুলো আছে সেগুলো কিন্তু এইগুলো, এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু এখানে প্রচুর গোলমরিচ গাছ আছে। এই যে এই লতিয়ে উঠেছে যেই গাছগুলো, মানে বড় গাছকে বেয়ে, এইগুলোই কিন্তু গোলমরিচ গাছ। গোলমরিচ দেখাচ্ছি গাছে হয়ে আছে। এই যে এইগুলোই হচ্ছে গোলমরিচ, যেগুলো শুকিয়ে তারপরে কিন্তু আমরা মশলা ইউজ করি। আর এর যে পাতাটা আছে অনেকটা পান পাতার মতো। এইভাবে দেখো বড় গাছের সঙ্গে লতিয়ে কিন্তু ওঠে গোলমরিচ গাছ। আর তার পাশেই আছে কফি গাছ। এই যে দাদা আমাদের জন্য অনেক কটা তুলে এনেছে। এই হচ্ছে গোলমরিচ, যেগুলো শুকিয়ে তারপর কিন্তু আমরা সবজিতে বা বিভিন্ন মশলা হিসাবে ইউজ করি। আর এইদিকে হচ্ছে কফি বিনস, মানে একসাথে তোমরা কিন্তু পেয়ে যাবে গোলমরিচ তার সঙ্গে কফি। আর পুরোটাই কিন্তু গাছ থেকে ইনস্ট্যান্ট আমরা পারলাম। এই যে পুরো গার্ডেনটা দারিংবাড়ির, এটা কিন্তু কফি আর গোলমরিচেরই। গোলমরিচ কিন্তু গাছে হয়ে আছে, তার সঙ্গে কফি গাছও আছে, যেই কফি গাছে কিন্তু ভর্তি এইরকম কফি বিনস। এখানে 100-200 বিভিন্ন রকম প্রাইসে পাওয়া যাচ্ছে, সাথে হলুদ আছে, আরও অনেক ধরনের মশলাপাতি আছে। আর এইখান থেকে তোমরা কফি নাও অথবা না নাও, অপোজিটের দোকানটা থেকে কফিটা কিন্তু ট্রাই করে দেখো, দারুণ। 10 টাকা করে মাত্র। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের পরবর্তী পয়েন্টে। কফি গার্ডেন দেখার পর দাদা এবার কোথায় এসেছি আমরা? मंडासुर मिगनामा वाटरफॉल है ये। আচ্ছা, আর এখানে যাওয়ার জন্য কতটা ট্রেক করতে হবে? ये आपको नीचे जाना पड़ेगा 400 मीटर, और यहाँ सीढ़ी नहीं है, लकड़ी का साथ जाना पड़ेगा, और आने का टाइम में भी लकड़ी के साथ आना पड़ेगा। अच्छा, वहाँ पर 200 मीटर का एक व्यू है, व्यू भी देख सकते हैं, और वाटरफॉल भी देख सकते हैं। यहाँ का वाटरफॉल भी अच्छा है, बहुत लंबा से पानी आता है। अच्छा,
और अभी तो बारिश का टाइम है। अभी तो बारिश का टाइम है, अभी ज़्यादा भी पानी होगा अभी। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। আগের বার দারিংবাড়ি ট্রিপেও দাদাই আমাদের ঘুরিয়েছিল, আর পুরোটাই কিন্তু হোটেল স্নো ক্রিকের তরফ থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। আর দাদারা কিন্তু অভিজ্ঞ, মানে তোমাদের গাইড করে পুরোটা কিন্তু ঘুরিয়ে দেবে। আর এই হচ্ছে ভিউ, পেছনে পাহাড়, এইদিকে পাহাড়, সব কিছু মিলিয়ে দারুণ লাগছে। দুপুরের দিকে একটু গরম আছে, বাট বিকেলের পর থেকে মানে 2-2:30টার পর থেকে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায়। এইখানে আমাদের গাড়ি আছে, আর এই দিক থেকে তোমাদের নিচে নেমে আসতে হবে। এইটা হচ্ছে মান্দাসরু ওয়াটারফল যাওয়ার এন্ট্রি টিকিট 10 টাকা করে পার পারসন। আর এই রাস্তা থেকে আমাদের ট্রেক করে যেতে হবে। সামনে দেখো একটা মুড়ির দোকানও আছে, এখানে চাইলে তোমরা মুড়ি খেতে পারবে। ভাইয়া ये ঝালমুড়ি हाँ सर, कितने करके? 20 का। তো এখানে দেখো সুন্দর ঝালমুড়ির দোকানও আছে। এবার চলো ভেতরে যাই, আগে ঘুরে আসি। এইরকম কিন্তু রাস্তা আছে, এই জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু আমাদের ট্রেক করে সামনে যেতে হবে। তোমরা চাইলে লাঠি নিতে পারো, লাঠির ব্যবস্থাও এখানে আছে। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, দুদিকে জঙ্গল, মানে সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত। এই রাস্তা থেকে কিন্তু আমরা নিচের দিকে নেমে এলাম, আর এখানে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এইদিকে হচ্ছে ভিউ পয়েন্ট, ওই যে ওইখানটা দেখতে পাচ্ছ, আর এই সাইডে হচ্ছে ওয়াটারফল। এইখানে জাস্ট রাস্তাটা দেখো, মানে আস্তে আস্তে চলতে হবে, পিছল আছে, আর তার সঙ্গে এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে এই দারিংবাড়ি আসলে যেরকম তোমরা অ্যাডভেঞ্চার পাবে, তার সঙ্গে খাওয়া দাওয়া, ঘোরা, মানে সব কিছু মিলিয়ে এখানে সব আছে। ওয়াটারফল আছে, জঙ্গল আছে, এরকম অ্যাডভেঞ্চার আছে, তার সঙ্গে ছোট বড় পাহাড় তো আছেই। তার জন্যই বলি দারিংবাড়ি সত্যি যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা আলাদাই জায়গা। আর আমরা সবাই মিলে দেখো আস্তে আস্তে নিচের দিকে নামছি। এই হচ্ছে মান্দাসরু ওয়াটারফল দারিংবাড়ির। কত সুন্দর এই ওয়াটারফল দেখো, একদম ন্যাচারাল জঙ্গলের মধ্যে, চারিদিকে পাহাড় আছে, জঙ্গল আছে, প্রচুর প্রজাপতি দেখতে পাবে। আর ওইদিকে দেখো দুজন আস্তে আস্তে কিন্তু ওপর দিকে উঠছে। মানে এক কথায় যদি বলতে হয়, এই ওয়াটারফলটা জাস্ট দুর্দান্ত। এই যে ওয়াটারফলটা আছে এর নাম হচ্ছে মৃগুমা ওয়াটারফল, মান্দাসরুর মৃগুমা ওয়াটারফল। চারিদিকে পুরো পাহাড় জঙ্গল, সব কিছুর মাঝে এই ঝর্ণা, সত্যি দারুণ লাগছে। আর এখানে পাথরগুলো কিন্তু একটু নড়বড়ে, আস্তে আস্তে এই সাইড দিয়ে কিন্তু আস্তে আস্তে তোমরা ওপর দিকেও যেতে পারবে ওয়াটারফলের সামনে। দারুণ লাগলো জায়গাটা। চলে এসছি একদম কিন্তু ওয়াটারফলের সামনে, কত সুন্দর লাগছে দেখো। আর এই যে নিচ থেকে আমরা এলাম, এই নিচ থেকে আস্তে আস্তে করে ওপরটায় উঠলাম, দারুণ সুন্দর এই জায়গাটা। উঠে তো গেছি আস্তে আস্তে, বাট এই রাস্তা দিয়ে এবার যে ওই নিচ অবধি যেতে হবে, এইটা একটু চাপ আছে। নামাটা কিন্তু মোটামুটি ইজি, বাট যখন উঠবে তখন কিন্তু একটু চাপ হতে পারে। ওঠাটা অনেকটা টাফ, তার মধ্যে দুপুরবেলা একটু গরম আছে, পুরো হাঁপিয়ে গেছি। তাও পৌঁছে গেছি। এবার গাড়িতে উঠে একটু এসিটা চালিয়ে মোটামুটি আরাম পাবো। আর জায়গাটা কত সুন্দর দেখো, চারিদিকে পাহাড়, সবুজে সবুজ, এখন হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মান্দাসরুর যে ওয়াটারফল দেখালাম তোমাদের, সেখান থেকে জাস্ট 2 মিনিট ড্রাইভ করে আমরা এলাম মান্দাসরু ভিউ পয়েন্টে। আর এইখান থেকে কিন্তু পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, সামনে গাড়ি পার্কিংয়ে থাকবে। আর পার্কিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই প্যাকেজে ইনক্লুড আছে। এইটা হচ্ছে পুরো জায়গাটা, বাচ্চাদের জন্য কিন্তু একদম আদর্শ জায়গা, কারণ এখানে দোলনা আছে, বসার জায়গা আছে। এই হচ্ছে মান্দাসরু ভিউ পয়েন্ট। আর এইটা কিন্তু ম্যাগনেটিক হিল। এইখানে মানে কথিত আছে যে ওপর থেকে নাকি কোনো প্লেন যায় না। দাদা এটা কি সত্যি? এই ওপর দিয়ে কোনো প্লেন যায় না? আচ্ছা, প্লেন গেলে কিন্তু এটা যেহেতু ম্যাগনেটিক হিল, এখানে নাকি আকর্ষণ করে নেয়। আর এইদিকে দেখো আকাশ, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে এসছে, দারুণ দারুণ। ফ্রেমটা ভাই দারুণ লাগছে। আর ইকো হয় সেটা দেখা একটু। হ্যালো হ্যালো, বল ইন্ডিয়া, ইন্ডিয়া করে বল, ইন্ডিয়া। দারুণ দারুণ। আমি জানি না আমাদের কানে আমরা শুনতে পাচ্ছি ইকোটা, ক্যামেরায় কতটা বোঝা গেছে, বাট এই জায়গাটা লিটারালি দুর্দান্ত। পাহাড়ের পুরো ভিউ তোমরা পাবে। আর তার সঙ্গে এইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে কিন্তু ওপর দিয়ে পুরো এই মান্দাসরু ভিউ পয়েন্টের ভিউ তোমরা এনজয় করতে পারবে। এখন আমরা বেরিয়ে গেলাম মান্দাসরু ভিউ পয়েন্ট দেখে, যাব হচ্ছে লাভার্স পয়েন্টের দিকে। তারপরে কিন্তু হোটেল যাব, লাঞ্চ করব, দেন আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা দেখব।
আর এই যে দুদিকে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছ, মানে অনেকটা জঙ্গল পেরোনোর পর 2-4টে বাড়ি আছে, এগুলো কিন্তু এখানকার লোকাল যারা আদিবাসী আছে তাদেরই বাড়ি। এইখানে কিন্তু ছোট একটা দোকান আছে, এইখান থেকে আমরা থামস আপও কিনেছিলাম, আর টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে। তোমাদের যদি খিদা পায় তাহলে কিন্তু তোমরা এখান থেকে টুকটাক খেয়ে নিতে পারো, তার কারণ আমাদের পৌঁছাতে হোটেল তো সময় লাগবে। লাভার্স পয়েন্ট দেখে দেন হোটেল ঢুকতে ঢুকতে 3টে বেজে যাবে, আর হোটেলে ঢুকে আমাদের লাঞ্চ ইনক্লুড আছে, বড়া, দেন পকোড়া, আরও চাউমিন, অমলেট, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর সাইডে একটা দোকান আছে যেখানে কিন্তু তোমরা টুকটাক বিস্কিট বা স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবে। এই একটাই দোকান আছে যেখান থেকে চাইলে টুকটাক খেয়ে নিতে পারো। যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, আর এই জায়গাটা কত সুন্দর দেখো, দুদিকে পুরো জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, দারুণ দারুণ। কেমন লাগছে? দারিংবাড়ি তো আমরা আগেরবারও এসেছি, আর এইবারও আমাদের বেশ মজা হচ্ছে, কারণ ভালো লাগছে। ঝর্ণায় উঠেছে, মানে আগেরবার আমাদের ধরে ধরে তুলতে হয়েছিল, এবার একা একা। আমরা মেঘালয়তে এত ট্রেক করেছি, মানে শরীর একদম পুরো ফ্লেক্সিবল হয়ে গেছে আমাদের। আর এই জায়গাটা সত্যি অসাধারণ লাগছে দেখো, একদম দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। দারিংবাড়ি তোমাদের হেভি লাগবে যারা জঙ্গল পছন্দ করো, যারা ছোট পাহাড় পছন্দ করো, ঝর্ণা পছন্দ করো, আর তার সঙ্গে এত সুন্দর প্রকৃতি, দুর্দান্ত। মানে 2-2-2:30টার পর থেকে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায়। একটা জায়গায় কিন্তু ভর্তি বাটারফ্লাই দেখে আমরা দাঁড়ালাম, আর এখানে বিভিন্ন জায়গায় তোমরা অনেক বাটারফ্লাই দেখতে পাবে, মানে ভ্যারাইটিস কালারের। দাদা ধরার চেষ্টা করছিল। এখন আমরা চলে আসলাম আমাদের মোটামুটি লাস্ট পয়েন্ট বলতে পারো। এরপর আমরা লাঞ্চ করব, তারপরে আর কিছু পয়েন্ট আছে সেগুলো দেখতে যাব। লাঞ্চ তো হোটেলেই করব। এখন যাব হচ্ছে লাভার্স পয়েন্টে। আর এইগুলো যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হলুদের চাষ হয় এখানে, মানে হলুদ গাছ। আর এই দারিংবাড়িতে হলুদের খেতি কিন্তু প্রচুর হয়, সাথে কফি আর গোলমরিচ। এই হচ্ছে দারিংবাড়ির লাভার্স পয়েন্ট যেখানে আমরা এসেছি। আর এখানে কিন্তু বেসিক্যালি আছে ঝর্ণা। জায়গাটা সত্যি অসাধারণ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, জঙ্গল, আর তার মাঝখানে এইরকম ঝর্ণা, দারুণ দারুণ। আর জলে কিন্তু ভালো স্রোত আছে দেখো। আমরা এই লাভার্স পয়েন্টের ঝর্ণার সামনে আছি, আর দাদারা নিয়ে আসলো হচ্ছে এরকম ছোটো ছোটো পেয়ারা, এখানে কোনো গাছে হয়তো হয়েছে, তো একটু টেস্ট করে দেখি। দারিংবাড়ি পেয়ারা খাবে? আগে দেখো। आपको लिए मैंने लेकर आया। अरे बड़ा प्यारा लेके आया। টাটা। कितना पैक करता हूँ? থ্যাংক ইউ। নুন লাগবে এটার সাথে। লাভার্স পয়েন্ট দেখা আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সামনেই এমু পার্কে। এই আমরা চলে এলাম এমু পার্কের ভেতর, আর এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। এই আমরা এমু পার্কের ভেতরে চলে এলাম, আর এইখানে দেখো বড় বড় সব এমু পাখি আছে। এই যে, কি হাত দেবে? না না, ঠোকর দিলে না। ওই দেখো, এই দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি এমু পাখি। এখানে কিন্তু অনেক কটা আছে, আর এই ঠোঁট কিন্তু অনেক শক্ত হয়, মানে তোমরা কিন্তু ভেতরে কোনোভাবেই হাত দেবে না। বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে বাইরে, কিন্তু বাচ্চারা এসে যাতে এই ভেতরে হাত না দেয়। এই দেখো 3খানা বড় বড় এমু পাখি আছে, ভেতরেও একটা আছে, ওই পাশেও একটা আছে। আর এই এমু পার্কের বাইরেই কিন্তু এইরকম একটা গ্রাউন্ড মতো আছে যেখানে দোলনা আছে, বাচ্চাদের সুন্দর স্লিপ আছে, মানে বাচ্চাদের নিয়ে আসলে বেশ ভালো লাগবে কিন্তু এই জায়গাটা। এখন আমরা যাব হোটেলে, হোটেলে গিয়ে লাঞ্চ করব, তারপর আরও 2টো স্পট আছে, দেখা যাক কতটা কভার করা যায়। ঘড়িতে সময় এখন 4টে, আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখন লাঞ্চ করে নেব, লাঞ্চ করার পর আরও 2টো স্পট আছে, দেখা যাক কতটা কি কভার করা যায়। আমাদের একটু লেটই হয়ে গেছে কারণ আমরা ভিডিও করছিলাম, বাট তোমাদের পুরোটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে। আর আমাদের বেরোতেও দেরি হয়েছে, আমরা 10টা বাজিয়ে দিয়েছি, তোমরা কিন্তু নর্মালি 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। আর যেরকম কালকেও আমরা লাঞ্চ করেছিলাম, আজকেও কিন্তু এলাহি আয়োজন আছে, পুরো একদম শাল পাতার মধ্যে দেখতে পাচ্ছ। ভাত আছে, এদিকে পাঁপড় আছে, লঙ্কা লেবু তো আছেই, এদিকে একটা শাক আছে, এদিকে আছে আলু ভাজা, এখানে একটা মিষ্টি আছে, চাটনি আছে, শুক্তো, আলু পটল, তার সঙ্গে ডাল, আর এই দিকে আছে হচ্ছে দই বেগুন, যেটা কিন্তু উড়িষ্যার একটা ফেমাস ডিশ। আর তার সঙ্গে এখানে মাছ আছে, রুই মাছ, এবং এইটা যেটা আছে সেটা কিন্তু মাটির হাঁড়িতে হান্ডি চিকেন। দাদা আমাদের সার্ভ করছে হান্ডি চিকেন, যেটা কিন্তু পুরোটাই এই হাঁড়ির মধ্যে তৈরি করা হয়েছে। ব্যাস ব্যাস, তো এইরকম ছোট ছোট চিকেনের পিস আছে, তার সঙ্গে সুন্দর মশলার সাথে জিনিসটাকে রেডি করা হয়েছে। এবার একটু টেস্ট করে দেখি।
গোটা মশলা ইউজ করা হয়েছে, তার জন্য কিন্তু আরও ভালো লাগছে। খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট করে, আর একটা দুটো পয়েন্ট আছে সেগুলো তোমাদের দেখাবো। আর এই হোটেল স্নো ক্রিকের কিন্তু আরও একটা প্রপার্টি আছে যেটা হোমস্টে টাইপের, তোমাদের সেটাও দেখাচ্ছি দারিংবাড়িতেই। এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু হোটেল স্নো ক্রিকেরই একটা পার্ট, আর এখানে রুম কোয়ালিটি সত্যিই কিন্তু দারুণ। যখন হোটেল স্নো ক্রিকে ওভারফ্লো হয়ে যায় তখন আমরা আমাদের হোমস্টে সাউ হোমস্টেতে আমরা এখানে নেই, এখানে 4 বেডরুম আছে, ট্রিপল বেডরুম আছে, এছাড়া 2টো ডবল বেডরুম আছে। তার সঙ্গে আমরা এখানে 40 থেকে 50 জনের আমাদের ডরমিটারিও আছে। আর এখানেকার রুমগুলো দেখলে বুঝতে পারবেন এই রুমগুলো কিন্তু একদম একটু অ্যারিস্টোক্রেট, যারা একটু নেচার পছন্দ করেন, যারা একটু নিরিবিলি থাকতে যান, তাদের জন্য কিন্তু এই ঘর মানে এই রুমগুলো একদম আদর্শ। আর এখানে কি বাস নিয়ে যদি গ্রুপ আসে, গ্রুপ যখন কিছু বাস নিয়ে আসতে চায় 50 জন 60 জন, আমরা এখানে এসে কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। হয়তো ডে 1 যেমন হয়, আসলো সকালবেলা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলা চলে গেল, আমাদের সেই ব্যবস্থাও আছে। আচ্ছা, মানে এইটা একটা পার্টি স্নো ক্রিকের। হ্যাঁ, আর এখানে টেন্টের ব্যবস্থাও মনে হয় টেন্টও আছে। আমরা সিজন টাইমে আমরা ওইখানে টেন্ট লাগানো আছে, ওরকম অনেকগুলো টেন্ট লাগানো থাকে। আচ্ছা, আর জায়গাটাও কিন্তু বেশ বড় সড়ো, বেশ সুন্দর, একদম খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বলছি সেফটি, চারিদিকে এত বড় বাউন্ডারি, মার্কেটের খুব কাছে, কিন্তু এত খোলামেলা জায়গায় সত্যি দারুণ। মানে যারা একটু পরিবেশ পছন্দ করো তাদের কিন্তু জায়গাটা সুন্দর লাগবে। আর এইখানে দেখতে পাচ্ছ সুন্দর আর কি বসার জায়গা আছে, এখানে ক্যাম্পফায়ারও করা যায়। তোমাদের একটু রুমটা আমি দেখিয়ে দিই। এখানে ডাবল বেড, ট্রিপল বেড এইরকম টাইপের রুম আছে। রুম কোয়ালিটি সত্যিই দারুণ, মানে বাইরেটা দেখে বোঝাই যাচ্ছিল না যে রুম কোয়ালিটি এত সুন্দর হবে। পাশে আরও একটা 4 বেডের রুম আছে, এই রুমটাও কিন্তু দারুণ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে ওয়াশরুমও আছে অ্যাটাচ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো। এখন আমরা যেই পয়েন্টটায় যাব সেখানে যাওয়ার জন্য গাড়ি আর কি আটকে গেছে, তার কারণ এই রকম রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে গাড়ি আর কি স্কিড খাচ্ছে। তো আমরা এখন নেমে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি, দুদিকে জঙ্গল আর চিড়ি পোকার ডাক, তার সঙ্গে আমরা পাহাড়ে উঠছি। আর এখানে কিন্তু লাল মাটির পাহাড়। পৌঁছে গেছি সানসেট ভিউ পয়েন্টে। আর এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে, একদম নতুন এক্সপ্লোর বলতে পারো। এই দিকটায় হয় হচ্ছে সানসেট, এখন যদিও মেঘ আছে কিছু দেখা যাচ্ছে না, বাট এই ওপর থেকে যে ভিউটা, মানে দারিংবাড়ির যে পুরো পাহাড়ের রেঞ্জ সেটা দেখা যাচ্ছে, নিচে ছোট ছোট ভ্যালি, আর যে পুরনো সানসেট ভিউ পয়েন্ট সেটাই নিচের দিকটাই ছিল। আর এই ওপর থেকে কিন্তু পুরো যে দারিংবাড়ি সিটিটা আছে সেটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো চারিদিকে পাহাড়, মাঝখানে এই যে শহরটা দেখতে পাচ্ছ এটাই দারিংবাড়ি শহর। আর এই যে নিচ থেকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটাই কিন্তু পুরনো সানসেট ভিউ পয়েন্ট। আর এইটা হচ্ছে নতুন সানসেট ভিউ পয়েন্ট, যেটা এতটা ওপরে। আর এইখান থেকে আকাশ পরিষ্কার থাকলে বেস্ট সানসেট দেখা যাবে দারিংবাড়ি। খরচা কেমন হতে পারে দারিংবাড়ি ঘুরতে আসলে প্যাকেজে? খরচা বলতে মেনলি ব্যাপার মাথায় রাখতে হবে, খরচা হচ্ছে যেরকম গ্রুপ আসবে সেই হিসাবে খরচাটা হয়। যেমন 12-13 জন যদি গ্রুপে আসে, টেম্পো ট্রাভেলার গাড়ি, উইঙ্গার, এই গাড়িতে যদি আসে 12-13 জন 15 জন, তাহলে 4 থেকে 4,500 টাকা, এবারে 4,500 টাকা করে খরচা হয়। এবার যদি লোক কম আসে, গাড়ির সিট যদি খালি যায়, যেমন 2 জন 5 জন হলে আমার 8 সিটের গাড়ি নিতে হয়, তখন কিন্তু খরচা বেশি পড়ে যায়। মোটামুটি যদি 2 জন কেউ আসে কত খরচা? 2 জন খরচা হলে, 2 জন আমরা জেনারেলি প্যাকেজ করতে চাই না, কস্টিং বেশি পড়ে যায়, তাও আমরা খরচা করে হিসাব করে দেখেছি এক একজনে 8,500 টাকা করে খরচা পড়ে 2 জন আসলে। আর যদি একটা ফ্যামিলিতে ধরো 4 জন থেকে 6 জন আসে, কারোর 5,000, কারো 6,000, যেমন লোক আসছে সেই হিসাবে। মেনলি দেখুন, যেটা হচ্ছে 5 জন যদি হয় তাহলে আমার হচ্ছে 8 সিটের গাড়ি দিতে হচ্ছে, ওই যে 3টা সিটের খরচা যে এটা কিন্তু 5 জনের উপরে গিয়ে এসে পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি যদি গ্রুপটা একটু বড় হয় তাহলে 4 থেকে 4.5-এর মধ্যে দারিংবাড়ি ট্রিপ পসিবল। আর সেটা কি ব্রহ্মপুর টু ব্রহ্মপুর? ব্রহ্মপুর টু ব্রহ্মপুর। এর মধ্যে কি কি মোটামুটি ইনক্লুড থাকে একটু শর্টে বলে দাও। ব্রহ্মপুর বলতে আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে পিক আপ করি, এখানে আসার 2টো রাস্তা আছে, একটা 3 ঘন্টা রাস্তা, একটা 6 ঘন্টা রাস্তা। জেনারেলি ট্রেন থেকে নামার পরে আমরা 3 ঘন্টা রাস্তা দিয়ে নিয়ে আসি। আসার সময় ঘণ্টেশ্বরী টেম্পল, সুরাডা ড্যাম দেখে 1টা থেকে 1:30-টার মধ্যে আমরা হোটেলে চেক ইন করাই। চেক ইন করানোর পরে লাঞ্চ হয়ে যাওয়ার পরে হোটেলের কাছাকাছি যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখিয়ে দিই, যেমন হিলভিউ পার্ক, বাটারফ্লাই পার্ক, সানসেট পয়েন্ট, এগুলো দেখিয়ে দিই। যদি সানসেট ওঠে ওই দিন দেখিয়ে দিই, নাহলে পরের দিন দেখাই। তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে বেরোই। প্রথমে বলে রাখি, হোটেলের বাদিকে কিছু সাইট সিন, হোটেলের ডান দিকে কিছু সাইট সিন। হোটেলের বাদিকের সাইট সিনে আমরা মান্দারসরু ভ্যালি, মেঘমা ওয়াটারফলস, ম্যাগনেট হিল পয়েন্ট, লাভার্স পয়েন্ট, এমু পাখি দেখিয়ে, এমু ফার্ম দেখিয়ে আমরা হোটেলে 1টা থেকে 2টোর মধ্যে আবার নিয়ে আসি, লাঞ্চ করাই।
অনেকে ভাবেন যে আমরা সাইট সিনে নিয়ে গেলে ফুল ডে লাঞ্চ কোথায় করাবো, তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, তারা কিন্তু আমার হোটেলে এসেই লাঞ্চ করবেন। লাঞ্চ করার পরে রেস্ট নেওয়ার পরে কফি গার্ডেন, পাইন ফরেস্ট, আপনার রেনবো ওয়াটারফলস, এটা দ্বিতীয় দিন দেখিয়ে দেওয়া হয়। তৃতীয় দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে বেরোই। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। ওই যে 3 ঘন্টা 6 ঘন্টা রাস্তা বললাম, আসার সময় 3 ঘন্টা রাস্তা দিয়ে এসেছিলাম, এবার কিন্তু যাওয়ার সময় আমরা 6 ঘন্টা রাস্তা দিয়ে ব্যাক করব। যাওয়ার সময় আপনার পড়বে মৃদুমন্ডা ওয়াটারফল, যেটা আগের নাম ছিল দাসিংবাড়ি ওয়াটারফল, তারপরে হচ্ছে আপনার হারভাঙ্গি ড্যাম, তারপরে খাসাদা ওয়াটারফল, জিরাঙ্গা মনেস্ট্রি, খুব ফেমাস একটা মনেস্ট্রি জিরাঙ্গা মনেস্ট্রি, তারপরে আমরা তপ্তমানি ডিয়ার পার্ক, এগুলি দেখিয়ে আমরা গোপালপুর হয়ে স্টেশন ড্রপ করি। কেউ যদি গোপালপুর থাকতে চায় তাহলে আমরা গোপালপুরে ড্রপ করে দিই, আর যদি কেউ গোপালপুর থাকতে না চায় তাহলে আমরা গোপালপুর দেখিয়ে স্টেশন ড্রপ করে দিই। আচ্ছা, মানে পুরো প্যাকেজের মধ্যে গাড়ি থাকে, গাড়ি ড্রাইভার অভিজ্ঞ থাকে, আর তার সঙ্গে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স পুরোটাই হোটেল। আর যেটা বলে দিই, যারাই দারিংবাড়ি আসবেন একটু ধরুন আমাদের হোটেল হোক বা যেই হোটেলে বুকিং করবেন, আমি এই ক্যামেরা থ্রুতে বলবো, দেখবেন দারিংবাড়ি যদি ভালো লাগতে হয় তাহলে যারা অভিজ্ঞ ড্রাইভার কাম গাইড, এদের থ্রুতে আসবেন, আপনাদের কিন্তু দারিংবাড়ি ভালো লাগবে। একটাই কথা বলবো, যদি তোমরা হোটেল স্নো ক্রিকের তরফ থেকে আসো, আমরা যা যা ভিডিওতে দেখালাম এর থেকেও ভালো সার্ভিস কিন্তু তোমরা পাবে, এইটুকু অ্যাসিওর এই দাদাকে দেখেই তোমরা বুঝতে পারছো, কারণ দাদা কিন্তু দারিংবাড়িতে বহু বছর আছে আর সবটা কিন্তু নিজে হাতেই সামলাচ্ছে। থ্যাংক ইউ দাদা। এইখান থেকে দেখো পুরো সূর্যের যে আভাটা সেটা দেখা যাচ্ছে সানসেটের, দারুণ লাগছে জায়গাটা। কিন্তু ঘড়িতে সময় এখন 6:30, আমরা এসে পৌঁছে গেলাম হোটেল স্নো ক্রিক। আমাদের হোটেলে সময় এখন রাত 10টা, আমরা যাব এখন ডিনার করতে, দেখি ডিনারে কি আয়োজন আছে। আর এখানে কিন্তু ভালো বৃষ্টি হলো সন্ধ্যেবেলা থেকে, আর ওয়েদারটা আরও কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। মানে এখানে এমনি বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বাট বৃষ্টিটা হওয়ার পর কিন্তু আরও দারুণ ওয়েদার হয়ে গেছে। ডিনারে কিন্তু আছে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, আর এইটাই কিন্তু প্যাকেজে থাকে, মানে তোমরা যে সেকেন্ড দিনের ডিনার করবে। আর এইখানে দেখো বিরিয়ানি আছে, সাথে এইদিকে আছে আলু, আর আলুর সাথে আছে চিকেন, ডিম, এবং তার সঙ্গে এই রকম চিকেন চাপ আর রায়তা। রাইসটা আমরা একটু কম করে নিয়েছি, রাইস কিন্তু আনলিমিটেড থাকে, তোমরা যতবার ইচ্ছে নিতে পারবে। এবার চলো একটুখানি টেস্ট করে দেখি এই গ্রেভির সাথে কেমন লাগে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা, আর কালকে রাতে খাওয়া দাওয়া করে আর ব্যাক করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, আর আজকে কিন্তু আমাদের ব্যাক ডে, মানে আমরা নিচে নামবো। এবং আজকে আমাদের ব্রহ্মপুর থেকে কলকাতার ট্রেন আছে রাত 11:50। তোমাদের ওই রাতের দিকে ট্রেনই থাকবে, সারাদিন সাইট সিন করে দেন মোটামুটি আমরা হয়তো 9টা নাগাদ ব্রহ্মপুর স্টেশন পৌঁছে যাব। এবার আজকের ডেটে কী কী সাইট সিন থাকে সেগুলো তোমাদের দেখাবো, কারণ আজকেও কিন্তু মেন অনেক ভালো ভালো পয়েন্ট আছে। ব্রেকফাস্ট বুফে সাজানো আছে, তো আজকে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে লুচি আছে, আর তার সঙ্গে খাওয়ার জন্য এইদিকে সবজি আছে, আর এইদিকে আছে হচ্ছে বড়া, তার সঙ্গে এইখানে আছে ইডলি, আর এইদিকে আছে চাটনি, বয়েল এগ, এবং এইদিকে আছে জুস। আর শেষ দিনে তোমরা যদি প্যাকেজে আসো তখন কিন্তু এই হোটেল স্নো ক্রিকের তরফ থেকে কিছু উপহারের ব্যবস্থা থাকে সবার জন্যই সেটা। তো দাদাদের তরফ থেকে আমাদের জন্য এই উপহার আমাদের তুলে দিচ্ছে। এইটা কিন্তু এখানকার লোকাল ছাতু, তো এটা হচ্ছে লোকাল ছাতু, অনেক রকম ডাল দিয়ে তৈরি করা। আচ্ছা, আর এইখানে কিন্তু এই ছাতু অথবা হলুদ এইগুলো অনেক ফেমাস, মানে সামনেও দোকান আছে, তোমরা চাইলে কিন্তু কলকাতাতে বাড়ির জন্য নিয়েও যেতে পারবে। হোটেল থেকে বেরিয়েই কিন্তু একদম পাশেই দুটো পার্ক আছে, এক হচ্ছে দারিংবাড়ি নেচার ক্যাম্প বা বাটারফ্লাই পার্ক, আর ওই পাশে আছে হচ্ছে দারিংবাড়ি ভিউ পয়েন্ট পার্ক। তো এই দুটো পার্ক দেখার জন্য আমরা চলে এসেছি, একদম আমাদের হোটেল থেকে বলতে পারো 2-3 মিনিট। তো চলো এই দুটো পার্ক তোমাদের আগে দেখাই, আর এখান থেকে কিন্তু প্রকৃতিকে সুন্দর এনজয় করতে পারবে। এছাড়াও শীতকালে সাইবেরিয়ান যে বার্ড আছে সেগুলো কিন্তু এইখানে আসে, এবং বাটারফ্লাই প্রচুর পরিমাণে দেখা যায়। বাটারফ্লাই পার্ক, এখানে এন্ট্রি ফি 15 টাকা। এই হচ্ছে ভেতরে জঙ্গলের মধ্যে দিয়ে কত সুন্দর পরিবেশ, দেখো চারিদিকে সবুজে সবুজ, আর জায়গাটা এতটাই সুন্দর তোমাদের কিন্তু দারুণ লাগবে। আর কখনো কখনো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখা যায়, তার জন্যই কিন্তু এই পার্কটার নাম বাটারফ্লাই পার্ক। আর এইখানে কিন্তু শীতকালে সাইবেরিয়ান বার্ডসরা আসে, তখন কিন্তু আরও সুন্দর লাগে। এমনি এখানে ওয়েদার অনেক সুন্দর, আর তার থেকেও বড় কথা তোমাদের কিন্তু এখানে ফ্যানের দরকার নেই। মানে আমরা যে এই 2 দিন আছি, ভেতরে দেখো সুন্দর এরকম মাটির একটা বাড়ি করা আছে, মানে এইখানকার যারা আদিবাসী আছে তাদের যে জীবনযাপন সেটা কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে।
এই যে পুরো গার্ডেনটা আছে এইখানে যা যা গাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মেডিসিনাল প্ল্যান্ট, আর এইগুলো কিন্তু এইখানে আর কি বলতে পারো লাগানো হয়েছে আলাদা করে, আর সবার সায়েন্টিফিক নাম কিন্তু এখানে লেখা আছে। এটা হচ্ছে দারচিনি গাছ। এখন আমরা চলে আসলাম দারিংবাড়ির পাইন ফরেস্টে, আর এই হচ্ছে দারিংবাড়ির পাইন ফরেস্ট। কত সুন্দর লাগছে দেখো। আর এইখানে কিন্তু কাজ চলছে কারণ সামনেই শীতকাল পড়ে যাবে, আর শীতকালটা কিন্তু এইখানে পিকনিকের জন্য আদর্শ। যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, এই জায়গাটার নাম হচ্ছে পাঙ্গালি ভ্যালি। বেসিক্যালি চারিদিকে পাহাড় আর মাঝখানে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাঙ্গালি গ্রাম, সেই নাম অনুসারেই কিন্তু এই জায়গাটার নাম দেওয়া হয়েছে পাঙ্গালি ভ্যালি। এখন আমরা চলে আসলাম মৃদুবন্দা ওয়াটারফল দেখতে, আর এইটা হচ্ছে পার্কিংয়ের জন্য কিন্তু 50 টাকা পার্কিং চার্জ আছে, সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে। টিকিটগুলো কিন্তু আমাদের দিতে হবে। আর এখানে টুকটাক দেখো খাবারের দোকান আছে, তোমরা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারবে, যদিও আমাদের ব্রেকফাস্ট তো প্যাকেজে ইনক্লুড আছে। আর এরপর যে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, মানে হোটেলের মধ্যেই যা খাওয়া দাওয়া সবটাই ইনক্লুডেড। এবার চলো নিচে যাব, কিছু সিঁড়ি নামতে হবে, 160 সিঁড়ি মতো সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের নিচের দিকে নামতে হবে। ওয়াটারফলের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি। এই হচ্ছে দারিংবাড়ির মৃদুবন্দা ওয়াটারফল। কত পরিমাণে জল আছে এখন দেখো, কারণ বর্ষার সময় দারুণ লাগছে, মানে এক কথায় যদি বলতে হয় সত্যি এই ওয়াটারফলটা দুর্দান্ত। আমাদের তো দারুণ লেগেছে দারিংবাড়ির এই ওয়াটারফল। আর দারিংবাড়ির ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমরা তো 2 রাত 3 দিনের প্যাকেজে এসেছি, কিন্তু তোমরা যদি 3 রাত 4 দিনের প্যাকেজে আসো তাহলে একটা দিন কিন্তু তোমরা রাখতে পারো লুধু ওয়াটারফল দেখার জন্য, যেটা আমার মতে দারিংবাড়ির বেস্ট ওয়াটারফল। নামার সময় তো অতটা কষ্ট হয়নি, বাট ওঠার সময় কিন্তু এই সিঁড়ি দিয়ে তোমাদের বেশ কষ্ট হবে, কারণ ওই নিচ থেকে ওপর দিকে উঠতে হবে। এখন আমরা চলে আসলাম আরও একটা ওয়াটারফল দেখতে, এর নাম হচ্ছে ব্রাহ্মণী দেবী ওয়াটারফল। এই হচ্ছে ব্রাহ্মণী দেবী ওয়াটারফল। কত সুন্দর জায়গাটা দেখো, যদিও এইখানে খুব বেশি জল নেই, বাট কখনো কখনো খুব বর্ষা হলে কিন্তু এইখানে জলের পরিমাণ অনেক বেড়ে যায়। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় পুরো পাথর দেখতে পাচ্ছ, মানে বড় বড় পাথর। এই পাথরটা জাস্ট দেখো। এই হচ্ছে সামনে থেকে ওয়াটারফল তোমাদের দেখাচ্ছি, একদম কম জল আছে, কিন্তু দাদা আমাদের একটা ভিডিও দেখালো বর্ষার সময়, মানে যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু এই চারিদিকটা জুড়ে প্রচুর জল নামতে থাকে নিচের দিকে, মানে এগুলো সব কিন্তু ডুবে যায়। বাট এখন অতটা জল নেই, কিন্তু সত্যি জায়গাটা সুন্দর। আর যত আমরা দারিংবাড়ি থেকে নিচের দিকে নামছি ব্রহ্মপুরের দিকে, গরম কিন্তু বাড়ছে। ওয়াটারফল দেখে আমরা কিছুটা এগিয়ে এলাম, এসে কিন্তু এই যে হোটেল প্রিয়া, এখানে আমরা খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চটা সেরে নেবো। ঘড়িতে মোটামুটি 1:30 বাজে। আর এই যে লাঞ্চ করব, এই লাঞ্চ কিন্তু আর আমাদের প্যাকেজে ইনক্লুড নয়, মানে এইটা কিন্তু আমাদের। আর গাড়ি কিন্তু একদম ব্রহ্মপুর ছাড়বে, মানে গোপালপুর দেখিয়ে, সেইটা প্যাকেজে আছে। কিন্তু এরপর যে লাঞ্চ এবং রাতের ট্রেনের খাবার সেগুলো কিন্তু আর প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। এবার চলো লাঞ্চটা সেরে নিই। আর দাদারা কিন্তু মোটামুটি ঠিকঠাক জায়গাতেই দাঁড়ায়। এবার কেমন কি দাম আছে না আছে সেটা তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এখানে মিল সিস্টেম আছে। এই হচ্ছে স্পেশাল ভেজ থালি, এর দাম হচ্ছে 120 টাকা, যেটার মধ্যে ভাত, আলু ভাজা, 2-3 রকমের সবজি আর ডাল, অনেক কিছুই আছে। আর এছাড়াও তোমরা যদি নর্মাল ভেজ থালি নাও সেটা কিন্তু 100 টাকা দাম। আর এইটা হচ্ছে চিকেন মিল। চিকেন মিলের মধ্যে ভাত আছে, একটা তরকারি আছে, ডাল আছে, পাঁপড়, তার সঙ্গে 4 পিস চিকেন, এর দাম হচ্ছে 140 টাকা। ফাইনালি আমরা চলে এসেছি খাসাদা ওয়াটারফল দেখতে। আর এইটা কিন্তু এই দারিংবাড়ির একটা জনপ্রিয় ওয়াটারফল। এই হচ্ছে খাসাদা ওয়াটারফল। এখানে ঢোকার জন্য কোনো টিকিট নেই, বাট পার্কিং আছে 50 টাকা করে, সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকবে। এটা হচ্ছে পার্কিং। এখন আমরা এই দিক থেকে নিচের দিকে যাব। আর এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট দেখতে পাচ্ছি, মানে আজকে যেহেতু সানডে বলে ভিড়টা কিন্তু বেশি, মানে লোকাল অনেক মানুষও কিন্তু এইখানে ওয়াটারফল দেখতে এসছে। এই হচ্ছে খাসাদা ওয়াটারফলের ভিউ, জাস্ট দুর্দান্ত লাগছে। আর তোমরা কিন্তু সামনেটাই যেতে পারবে, বর্ষা যখন বেশি হবে আরও কিন্তু জল বেড়ে যায়। আগের বার যখন দারিংবাড়ি ট্রিপ করেছিলাম, এই গাছের গুড়ি যেটা নিচে আছে এইটা আর কি পার করতে হয়েছিল। এইরকম খরস্রোতা নদী আছে তার ওপর থেকে, বাট এইবার দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে, মানে ওই পারে যাওয়ার জন্য। চারিদিকে পাহাড়ের মাঝখানে এই খাসাদা ওয়াটারফল সত্যিই কিন্তু দারুণ। আর এইদিকে জলের স্রোত দেখো কত আছে। আগের বার যখন এসেছিলাম, মানে আগের বছর, তখন এই শুধু গাছের গুড়িটাই ছিল, এই ব্রিজটা কিন্তু একদম নতুন করেছে।
আর আমাদের এখন যেতে হবে একদম সামনেটাতে, ওই হচ্ছে ওয়াটারফল। এইরকম সুন্দর রাস্তা দিয়ে আমরা কিন্তু চলে এলাম একদম ওয়াটারফলের সামনে। এই হচ্ছে খাসাদা ওয়াটারফল। সবাই দেখো স্নান করছে, মানে প্রচুর মজা করছে কিন্তু সবাই। আর এইখানে যেহেতু জল কম আছে তাই ধারা অল্প দেখতে পাচ্ছ। যখন জল বেশি থাকে বা বর্ষার সময়, মানে এখানে বৃষ্টি অতটা হচ্ছে না এখন, তখন কিন্তু এই পুরো রেন জুড়ে জল নামতে থাকে, মানে প্রচুর জল থাকে এই ওয়াটারফলে। একদম কিন্তু ওয়াটারফলের সামনে আছি আর সবাই কত মজা করছে দেখো, দারুণ লাগছে। আর এই জল কিন্তু ঠান্ডা জল, তোমরা চাইলে স্নান করতে পারো। এদিকে দেখো দাদারা স্নান করছে। মানে এক কথায় যদি বলতে হয়, জায়গাটা তোমাদের দারুণ লাগবে, দারিংবাড়ির খাসাদা ওয়াটারফল। মনেস্ট্রির ভেতরে আমরা প্রবেশ করলাম আর এখানে ঢোকার জন্য কিন্তু 5 টাকা এন্ট্রি ফ্রি আছে। তো চলো সামনের দিকে যাই। এখানে দাদা বলছিল আমরা ভালো টাইমে এসেছি, এখন এনাদের প্রেয়ার আছে। কত সুন্দর এই মনেস্ট্রি দেখো, ভেতরে ভিডিওগ্রাফি নট অ্যালাউ, তাই তোমাদের কিছু দেখাতে পারলাম না। আর জায়গাটা অত্যন্ত সুন্দর, শান্তশিষ্ট, তোমাদের কিন্তু ভালো লাগবে। দারিংবাড়ি আসলে মাস্ট এই মনেস্ট্রি ভিজিট করো। এবার আমরা চলে আসলাম তপ্তপানি হট স্প্রিং দেখতে। এটা বেসিক্যালি মায়ের মন্দির, মানে কালী মাতার মন্দির, তার সঙ্গে এর ভেতরে কিন্তু হট স্প্রিং আছে, মানে উষ্ণ প্রস্রবণ যেটাকে আমরা বলে থাকি। চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরে ঢোকার জায়গা, তোমরা চাইলে এখানে পুজোও দিতে পারো। এইখানে এই যে হট স্প্রিং আছে সেটা কিন্তু এইটা, যেই জায়গাটা পুজো করা হয়। আর সামনে একটা জায়গা আছে যেখানে তোমরা স্নান করতে পারবে। তপ্তপানি দেখে কিন্তু কিছুটা আগেই ছিল হচ্ছে ডিয়ার পার্ক। বেসিক্যালি অনেকটা লেট হয়ে গেছে, মানে এখন 5:30 পৌনে 6টা মতো বাজে। 5টার সময় ডিয়ার পার্ক বন্ধ হয়ে যায়, তো আমরা দেখতে পারলাম না। বাট আগের বার আমি তোমাদের দেখিয়েছিলাম, এবং তোমরা কিন্তু এই ডিয়ার পার্ক অবশ্যই দেখবে, কারণ আমাদের বেরোতে লেট হয়েছে, তোমাদের তো এতটা লেট নাও হতে পারে। আর ভেতরে কিন্তু অনেক বড় বড় হরিণ আছে। কালকে কিন্তু দারিংবাড়িতে তোমাদের ভালোভাবে সানসেট দেখাতে পারিনি, বাট যাওয়ার পথে এত সুন্দর সানসেট দেখে দাঁড়িয়ে গেলাম। মানে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে। ঘড়িতে সময় এখন 7:30। ফাইনালি আমরা এসে পৌঁছালাম গোপালপুর সমুদ্র সৈকতে। এই হচ্ছে গোপালপুর সি বিচ। আর গোপালপুর সি বিচ কিন্তু বেশ জমজমাট, মানে প্রচুর খাবারের দোকান, এর সঙ্গে কিন্তু আছে থাকার জায়গা। আর এইদিকে হচ্ছে লাইট হাউস। পেছনে কিন্তু আমার গোপালপুর সি বিচ একদম জমজমাট দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু চাইলে যদি গোপালপুরে স্টে করো তাহলে প্যাকেজটা এখানেও শেষ করতে পারো, গাড়ি তোমাদের ড্রপ করে দেবে। আদারওয়াইজ গোপালপুর ঘুরে একদম তোমরা চলে যাবে ব্রহ্মপুর স্টেশনে। রাতে আমাদের ট্রেন আছে। একদম সমুদ্রের সামনে আমরা চলে এসেছি। আর গোপালপুর সি বিচেও কিন্তু প্রচুর খাবার অপশান আছে, তার সঙ্গে বসার জায়গা আছে, আর প্রচুর ভিড় আছে। এই হচ্ছে গোপালপুর সমুদ্র সৈকত। কত সুন্দর লাগছে দেখো। এই জন্যই বলা হয় উড়িষ্যা এমন জায়গা যেখানে পাহাড় আছে, তার সঙ্গে আছে বিচ। গোপালপুর বিচে কিন্তু খাবারের অনেক অপশান আছে। আমরা এরকম কর্ন চাট নিলাম, তার সঙ্গে এইদিকে আছে মোমো। সবাই মিলে আমরা কিন্তু এনজয় করছি এই সমুদ্রের সঙ্গে টুকটাক স্ন্যাক্স। গোপালপুর বিচে কিছুক্ষণ আমরা ভালো টাইম কাটালাম নিজেদের মতো। এখন আমরা ডিনার করে দেন স্টেশনে পৌঁছাবো। আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস রাত 11:50, কিন্তু ট্রেন দেখাচ্ছে এখন 1 ঘন্টা মতো লেট আছে। আর আমরা কিন্তু পৌঁছে কিছুক্ষণ আর কি ওয়েট করতে হবে স্টেশনে আমাদের। আর তোমরা চাইলেই গোপালপুরে স্টে করতে পারো, এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। আর আমরা যেহেতু গোপালপুরে স্টে করছি না, তাই আমাদের প্যাকেজ কিন্তু একদম ব্রহ্মপুর স্টেশন টু ব্রহ্মপুর স্টেশন। এখন আমরা চলে এসেছি রাতের ডিনার করতে হোটেল শ্রীরাজে। আর এটা কিন্তু ব্রহ্মপুরে। এখানে দেখো মেনু বাইরে দেওয়া আছে, ওপরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট। আজকে আমাদের ডিনার, যেখানে আমরা নিয়েছি স্পেশাল চিকেন মাটন থালি, মানে ননভেজ থালি বলতে পারো। আর আমরা আছি সিরাজ রেস্টুরেন্টে, তো এখানেই আমরা রাতের ডিনার করছি। আর ডিনার কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, তোমরা চাইলে কিন্তু এই হোটেলে খেতে পারো ব্রহ্মপুরে। রাতের ডিনারটা সারতে পারো সিরাজ হোটেলে। আর এখানে দেখো বিরিয়ানি রাইস আছে, ভাত আছে, ফিশ আছে, ডাল আছে, এটা একটা চিলি গোবি টাইপের আছে, এইদিকে ডাল আছে, চিকেন আছে,
এইদিকে প্রন আছে, এগ আছে, তার সঙ্গে মাটন আছে। এই যে স্পেশাল থালি এর দাম হচ্ছে 250 টাকা, আর এখানে কিন্তু ভেজ থালি মাত্র 100 টাকা থেকে শুরু। এখানে কিন্তু তোমরা বিরিয়ানিও পেয়ে যাবে, মাটন চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানির দাম কত আছে? 200 টাকা। ক পিস মাটন থাকে? 7-8 পিস মাটন থাকে। এছাড়াও কিন্তু নান, মাটন কষা, আরও অনেক ধরনের খাবার এই দোকানে পাবে। এবার একটু খাবারটা টেস্ট করে তোমাদের বলি। মাটনটা দিয়েই খাচ্ছি প্রথমে। খাবার কিন্তু সত্যিই ভালো। আর এইরকম দেখো ছোট ছোট মাটনের পিস, যেগুলো কিন্তু মোটামুটি 2-3 পিস করে আছে এই থালির মধ্যে। আর মাটন অনেক সফট, বেশ ভালো খেতে। পৌঁছে গেছি আমরা ব্রহ্মপুর স্টেশনে। ওভারঅল দারিংবাড়ি ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি তোমরা দারিংবাড়ি ট্রিপ করতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে হোটেল স্নো পিকের সঞ্জীবদার, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যেইখান থেকে আমাদের ট্রিপ শুরু হয়েছিল 2 দিন আগে ব্রহ্মপুর স্টেশন, সেখানেই কিন্তু আবার শেষ হলো। ওভারঅল আমার তো ভালো কাটলো এই দারিংবাড়ি ট্রিপ। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জার্নিতে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট।